তো মুহররম মাসের 10 তারিখ, আশুরা মানে দশম, 10th, আরবিতে 10-এর আরবি হচ্ছে আশারা, 10। ওইটাকে যখন দশম যুক্ত করা হয়েছে তখন আরবিতে হচ্ছে আশুরা, দশম দিন, 10 থেকে দশম। তাহলে আশারা থেকে আশুরা, 10 থেকে দশম, মুহররম মাসের দশম দিন। তো মুহররম মাসের দশম দিনের কি গুরুত্ব? এমনি অসংখ্য জয়ীফ হাদিস আছে, জাল হাদিস আছে যে সব কিছুই মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে এই দিনে, পৃথিবী ধ্বংস হবে এই দিনে, আদম সৃষ্টি করেছেন এই দিনে, এরকম অসংখ্য কিছু রিওয়ায়াত আছে যেগুলো সরাসরি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত নয়। নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত কি? নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত একটাই, সেটা হচ্ছে ইয়াউমা নাজাল্লাহু সুবহানাহু তাআলা ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, হে বানু ইসরাইল স্মরণ করো আমার নিয়ামতের কথা। ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম ওয়া ফী যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। স্মরণ করো সেই দিনের কথা যেই দিন আমি তোমাদের ফিরআউন থেকে মুক্তি দিয়েছিলাম। ফিরআউন কি করতো? ইয়াসুমুনাকুম সুআল আযাব, নিকৃষ্ট আযাব দিত তোমাদের। কীভাবে আযাব দিত? ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদের জবাই করতো। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখতো। কি দয়ায় বাঁচিয়ে রাখতো মেয়েদের? না, একদিকে পুরুষকে হত্যা করা হচ্ছে, আর একদিকে পরিবারের সম্মান, মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে দাসত্ব করার জন্য, প্র্যাকটিক্যাল দাসত্ব করার জন্য, আর পুরুষদেরকে হত্যাই করা হচ্ছে। তাহলে মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হচ্ছে লাঞ্ছনা, যে একটা জাতির লাঞ্ছনা এবং একটা পরিবারের লাঞ্ছনার সবচেয়ে বড় আলামত যে ওই বাড়ির স্ত্রী, ওই বাড়ির মেয়ে, ওই বাড়ির মা মানুষের দাস, মানুষের দাস। ইউযাব্বিহুনা আবনাআকুম, তোমাদের পুরুষদের হত্যা করেছে। ওয়া ইস্তাহইয়ুনা নিসাআকুম, তোমাদের মেয়েদের বাঁচিয়ে রাখা হচ্ছে দাস হিসেবে। এই ভয়ঙ্কর শাসকের নাম হচ্ছে ফিরআউন। আমি মুক্তি দিয়েছি। ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, সমুদ্রকে চিরে দিয়েছি তোমাদের জন্য, যেন তোমরা ফিরআউনের কবল থেকে মুক্তি পাও। ওয়া আগরাকনা আলা ফিরআউন, আর ফিরআউনকে ডুবিয়ে দিয়েছি এই সমুদ্রে। তো এটা পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় ঘটনা আছে তার মধ্যে বিশাল বড় ঘটনা হচ্ছে বানু ইসরাইলের মুক্তি পাওয়া আর ফিরআউনের ডুবে যাওয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং সমুদ্র চিরে দ্বিখণ্ডিত হয়ে যাওয়া। এই ঘটনা যেই দিন ঘটেছে সেটাই মুহররমের 10 তারিখ। এবং আজও ইহুদিদের কাছে এই দিন খুবই সম্মানিত, এবং তারা এই দিনের যে নামে তারা উদযাপন করে সেটা হচ্ছে ইয়ম কিপ্পুর। হিব্রু ভাষায় যেটাকে আমরা আশুরা বলছি ওটাকেই বলা হয় ইয়ম কিপ্পুর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তখন মদিনার ইহুদিরা এই দিনে সিয়াম পালন করত। তখন রমজানের সিয়াম আসেনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো? তো বললো এই ঘটনা। তো আল্লাহ নবী বললেন, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, বলছে মুসার খুশিতে খুশি হওয়ার হকদার তোমাদের চাইতে আমি বেশি। কেন? মুসা যেই তাওহীদের দাওয়াত দিত, যেই সিরাতে মুস্তাকিমের দাওয়াত দিত, এবং যেই ধারাবাহিক নবুয়তের ধারাবাহিকতায় মুসা, তারপরে আরও পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই ধারাবাহিকতায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল কষ্টে কষ্ট পাওয়ার এবং সকল খুশিতে খুশি হওয়ার মূল হকদার হচ্ছে আমি। কেন? তোমরা এখন নামে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, কিন্তু কাজে পথভ্রষ্ট, অভিশপ্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন, এবং ইহুদিদের বিরোধিতার খাতিরে একদিন আগে অথবা একদিন পরে আর একটা সিয়াম তিনি অতিরিক্ত করে দিলেন। 10ম দিনের আগে 9 তারিখ অথবা 10ম দিনের পরে 11 তারিখ, যাতে আহলে কিতাব তথা ইহুদিদের থেকে মুসলমানের ইবাদত একটু হলেও আলাদা হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হাদিস, আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাজানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। আমরা কিছুদিন পূর্বে আরাফার সিয়াম রেখেছিলাম 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাতে বলছেন আশুরাতে 1 বছর পূর্বের গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশুরার একদিন সিয়ামে মানুষের 1 বছরের পূর্বের গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই আশুরাকে নিয়ে আমাদের সমাজে অনেক আকীদাগত বিভ্রান্তি আছে।
আর এই বিভ্রান্তির একটা ঘটনাও আছে কাকতালীয়, সেটি হচ্ছে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু। হাসান এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ, সকল সাহাবীদের প্রতি ভালোবাসা ইমানের অঙ্গ। আল্লাহর নবীর পরিবার পরিজনের প্রতি বিদ্বেষ পোষণ করা কাফের হওয়ার আলামত, মুনাফিক হওয়ার আলামত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না, ঠিক তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীকেও যিশু খ্রিস্টের জায়গায় বসানো যাবে না। যিশু খ্রিস্টকে তথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা কোথায় বসিয়েছে? এমন উঁচুতে নিয়ে চলে গেছে যে সারা পৃথিবীর সব মানুষের গুনাহ নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছে, নাউজুবিল্লাহ। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুকে উদযাপন করা, কাছাকাছি ওই সেম থিওরিতে চলে গেছে একদল বিভ্রান্ত মুসলমান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুকে নিয়ে। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে অবশ্যই শ্রেষ্ঠ আশারায়ে মুবাশশার বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। অন্তত তার নিজের পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অবশ্যই শ্রেষ্ঠ। তো যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত এবং তাদের মধ্যে যে 4 জন খলিফা, তাদেরকেও অনেককেই হত্যা করা হয়েছে। ওমরকে হত্যা করা হয়েছে, ওসমানকে হত্যা করা হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তাদের হত্যা উম্মতে মুহাম্মাদির জন্য যতটা ক্ষতিকর, ওই সময়ের জন্য যতটা ব্যথার, দুঃখের এবং কষ্টের ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাও দুঃখের এবং কষ্টের, কিন্তু তুলনা করা সম্ভব নয়। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যায় যদি শোক পালন করতে হয়, তাহলে আবু বকর, ওমর, উসমান, আলীর হত্যাতেও তো তার চেয়ে বেশি শোক পালন করতে হবে। আর তার চেয়ে বেশি শোক পালন করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে। কিন্তু ইসলাম তো শোকের ধর্মই নয়, ইসলাম শোকের দিন নয়। সর্বোচ্চ স্বামীর মৃত্যুতে মানুষ শোক পালন করতে পারে 4 মাস 10 দিন, সর্বোচ্চ। সেখানে যুগ যুগ যাবৎ আমরা একটা বিভ্রান্ত আকিদাকে লালন করে, যেই দিনে মূলত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তিতে খুশি হয়ে সিয়াম পালন করার কথা, সেই দিনকে আমরা তাজিয়া মিছিল এবং বিভিন্ন কিছু, এবং আশুরা মুহররমকে, যেটা শরীয়তে ছিল, মানুষ জানেই না যে আশুরা মুহররম মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তি। সবাই জানে আশুরা মুহররম মানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যা। এইটা হচ্ছে পলিটিক্স। শিয়া এবং সুন্নিদের যে দ্বন্দ্ব, এটার শুরুটা পলিটিক্স থেকে, রাজনীতি থেকে। এবং গল্প বলাতে যেহেতু তারা বেশি এক্সপার্ট, উপন্যাস লিখতে বেশি এক্সপার্ট পারস্যরা, ফলত হৃদয় বিদারক এই গল্পকে অনেক হাইলাইট করে হৃদয় বিদারক অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে, বাংলাতেও অসংখ্য সাহিত্য তৈরি হয়েছে, এবং এটাকে একটা কালচারে রূপান্তর করা হয়েছে। এবং এটাকে শোক পালন, এই দিনে শোক পালন করাকে এবং নিজের উপর জুলুম করাকে ইবাদত বানানো হয়েছে, যেটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। মানুষ নিজের গায়ে আঘাত করবে ছুরি দিয়ে, হাজার হাজার মানুষ রক্তাক্ত করবে নিজের মাথাকে, কষ্ট দিবে নিজেকে, এর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। এগুলো সম্পূর্ণরূপে হারাম। মানুষ নিজেকে কখনোই কষ্ট দিতে পারে না, ইসলামে নিষিদ্ধ। লা তুলকু আইদিকুম, তোমরা নিজেদেরকে তাহলুকা, স্বেচ্ছায় ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না, আল্লাহর আদেশ। এবং আত্মহত্যাও ইসলামে হারাম। এগুলো কাছাকাছি আত্মহত্যার মতো প্রবণতা। তো এই ধরনের বিভ্রান্ত এবং ভ্রান্ত আকিদা থেকে বের হয়ে এসে আমাদের আশুরা মুহররমের সঠিক আকিদা এবং সঠিক বিশ্বাস লালন করতে হবে। হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আলে বাইতের অংশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও আলে বাইতের অংশ। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক চাচা, আবু তালেবের সন্তান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো আরও চাচা আছে, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তাদের সন্তানেরা কই? তাদের সন্তানেরও আলে বাইতের অংশ। আব্দুল্লাহ বিন আব্বাস এবং তাদের পরিবার আলে বাইতের অংশ।
তাহলে শুধু একজনকে যদি আমি সম্পূর্ণরূপে আলাদা করে নিই, আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র এক মেয়েকে বিবাহ করেছে, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা দুই মেয়েকে বিয়ে করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই মেয়েকে বিয়ে করার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল আমার কাছে ঘৃণার পাত্র, আর এক মেয়েকে বিবাহ করার কারণে আমি তাকে হাইলাইট করে উপরে নিয়ে যেতে 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 কেউ কেউ ইলাহ আল্লাহ বানিয়ে ফেলেছে আলী রাদিয়াল্লাহু তাআলা, নাউযুবিল্লাহ। তাহলে এই তুলনাগুলো থেকেই তো বোঝা যায় যে এটার মধ্যে কোথাও না কোথাও গ্যাপ আছে, ভুল ত্রুটি আছে। যদি আল্লাহ নবীর পরিবারের প্রতি ভালোবাসা হয়, তাহলে যিনি আল্লাহ নবীর দুই মেয়েকে বিয়ে করেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি তো বেশি ভালোবাসার পাত্র, যদি আল্লাহ নবীর মেয়ের জামাই হিসেবে বেশি ভালোবাসার পাত্র। তাহলে এই জন্য জিনিসগুলো আসলে লজিক্যালি টিকে না, বরং এগুলো প্রত্যেকটাই মূলত পলিটিক্স। হ্যাঁ, এটা ঠিক যে যেই মুহূর্তে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হচ্ছে ওই মুহূর্তের শাসক ইয়াজিদ, কিন্তু উমাইয়াদের দারুল খেলাফা হচ্ছে দামেস্ক, আর নিহত হচ্ছেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে। ইরাক থেকে সিরিয়ার দূরত্ব ভালোই, এবং মধ্যে মরুভূমি থাকায় যাওয়ার রাস্তা অনেক ক্রিটিক্যাল, ফোরাত নদীর তীর ধরে ঘুরে যেতে হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইরাক থেকে সিরিয়াতে হিজরত করেছিলেন তখনও ওনাকে এইভাবে ঘুরে আসতে হয়েছিল। তো শাসক আছে দামেস্কে, সরাসরি তার পক্ষ থেকে হত্যার আদেশের প্রমাণ ইতিহাসে পাওয়া যায় না। বায়াত যেন না নিতে পারে, আত্মসমর্পণ যেন করে, আমার হাতে এসে যেন বায়াত নাই, এই রকমের আদেশ আছে। কিন্তু মূল কালপ্রিট এখানে হচ্ছে কুফার মানুষেরা, যারা মুনাফিকি করেছে, যারা তাকে অনেক উৎসাহ দিয়ে মদিনা থেকে নিয়ে গেছে, আসেন আমরা আপনার পাশে থাকবো, অমুক করব তুমুক করব, কিন্তু যাওয়ার পর আর পাশে নাই। তো মূল কালপ্রিট হচ্ছে আহলে কুফা, কুফার তৎকালীন যারা মানুষ, যারা তাকে দাওয়াত দিয়ে উস্কিয়ে মদিনা থেকে বের করে নিয়ে এসেছে কুফায়, কিন্তু যখন কুফায় এসেছে তখন আর সাথ দেয়নি। ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। অবশ্যই ইয়াজিদ ইবনে মুআবিয়াকে এতটুকুর জন্য দায় দেওয়াই যায় যে সে হত্যাকারীর কোনো বিচার করেছিল কিনা, এই প্রশ্ন অবশ্যই উত্থাপন করা যায়। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলেছেন ইয়াজিদ ইবনে মুআবিয়া না প্রশংসার যোগ্য না নিন্দারও যোগ্য। নিন্দা করেও আমরা গুনাহের ভাগিদার হতে রাজি নই, প্রশংসা করেও কেন সে সাহাবী নয়, আলাদা করে তার প্রতি আমাদের কোনো জিম্মেদারিও নাই। কিন্তু এইটার কারণে তার পিতা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায় দেওয়া, তখন তিনি পৃথিবীতে নাই, উনি অনেক আগে পৃথিবী থেকে চলে গেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক সাহাবীর সন্তান, যে আবু সুফিয়ান, মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ান হচ্ছে আবু জাহালের পরে মক্কার কুরাইশদের নেতা। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করে। এবং আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিকটস্থ এবং অনেক কাছের। যারাই পূর্বে কাফের থেকে মুসলমান হয়েছে তাদের কারো প্রতি বিদ্বেষ রাখার সুযোগ নাই, তার পূর্বের কাফের অবস্থার কারণে। কী জন্য সুযোগ নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো পূর্বে কাফের ছিলেন, মুশরিক ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু ছিলেন। খালিদ বিন ওয়ালিদ তো এক যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিজয় অর্জন করেছে, উহুদের যুদ্ধে। পরে খালিদ বিন ওয়ালিদ তো সব যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দিয়েছে। আজ যদ্দূর পর্যন্ত মুসলমানদের সীমানা সবই খালিদ বিন ওয়ালিদের অবদান। তাহলে যেই কারণে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘৃণা করতে পারেন না, খালিদ বিন ওয়ালিদকে পারেন না, ওই কারণে আবু সুফিয়ান এবং মুআবিয়া বিন আবু সুফিয়ানকে পারেন না। বরং ঘৃণা করা তো বহু দূরের কথা, ঘৃণা রাখলে মানুষ কাফের হয়ে যেতে পারে। এই জন্য একটা প্রশ্নের উত্তরে একজন সালাফ বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ বেশি শ্রেষ্ঠ না মুআবিয়া বিন আবি সুফিয়ান বেশি শ্রেষ্ঠ? কেন ওমর ইবনে আব্দুল আজিজের শাসনকালকে মানুষ খোলাফায়ে রাশেদার শাসনকালের সাথে তুলনা করত, অথচ ওমর ইবনে আব্দুল আজিজ সাহাবী নয়, উমাইয়া খেলাফতের একজন শাসক। তখন একজন সালাফে সালিন উত্তরে বলেছেন যে ওমর ইবনে আব্দুল আজিজের সারা জীবনের আমল আর মুআবিয়া বিন আবি সুফিয়ানের একটা সিজদা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিয়েছে, দুইটার তুলনা হবে না। সাহাবীদেরকে ওই সর্বোচ্চ মর্যাদার জায়গাতেই রাখতে হবে। ফলত এই নিকৃষ্ট পলিটিক্সের মধ্যে ঢুকে ঈমান হারানো অত্যন্ত
বড় একটি শয়তানের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে আমাদের পা দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুহররমের 10 তারিখের যে সঠিক ইতিহাস সেটি জানার এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মুক্তি, এই মুক্তিতে আনন্দিত হয়ে সিয়াম পালন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আর বক্তব্যের শুরুতে আমরা যে আলোচনা করেছি, আমাদের দুনিয়ার জীবনের যে খেলতামাশার মাধ্যমে আমাদের মৃত্যুকে ভুলিয়ে রাখতে চায় শয়তান, আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফিল করতে চাই, শয়তানের সেই প্রজেক্টগুলোর আমরা অংশ হচ্ছে, আমাদের সময় নষ্ট করছে, আমাদের যুবক সমাজ সময় নষ্ট করছে। অথচ হিন্দু এবং ইহুদিরা কি করতেছে সেটা থেকে আমরা সম্পূর্ণরূপে গাফেল। এই যে গোলামির রাস্তা আমরা অবলম্বন করতেছি, বানু ইসরাইল হয়ে যাচ্ছে, বানু ইসরাইলদের মতো গোলামের রাস্তায় চলে যাচ্ছে। এটা বিষয়ে আমাদের সচেতনতা তৈরি করতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে জ্ঞান, গবেষণা, পড়াশোনা, কাজ, প্রোডাক্টিভিটি এগুলো নিয়ে ব্যস্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন।